আজকে তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও শেয়ার করব, যেটার মাধ্যমে তোমরা বাংলার ভূমি পোর্টাল থেকে কিভাবে জমির পর্চা বা রেকর্ড যেটা বলে সেটাকে ডাউনলোড করবে। প্রথমেই যাবে ক্রোমে গিয়ে বাংলার ভূমি .gov.in সার্চ করবে। তো সার্চ করার পরে তোমাদের কাছে একটা ট্যাব খুলবে, যেটার মধ্যে এই বাংলার ভূমির এই যে পোর্টালটা খুলে যাবে। সেখানে গিয়ে অপশন সিটিজেন সার্ভিসেস, ডান দিকে গিয়ে সিটিজেন সার্ভিসেসে গিয়ে তার মধ্যে অপশন সার্ভিস ডেলিভারিতে যাবে। সার্ভিস ডেলিভারি ক্লিক করলে আরও আর রিকোয়েস্ট বলে যে অপশনটা, ওখানে ক্লিক করবে। ওখানে ক্লিক করার পর একটা ইউজার আইডি, ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড আসছে। এটা কোনটা কি করে করবে? এই ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ডটা আগে থেকে তোমাদের রেজিস্টার করতে হবে বাংলার ভূমি পোর্টালে গিয়ে। সেটা আমি একটা আলাদা ভিডিও তোতে তোমাদের শেয়ার করব। এই ইউজার আইডি দেবে, পাসওয়ার্ড দেবে আর ক্যাপচা দেবে। দিয়ে লগ ইন করার পরে তোমাদের সাথে একটা ওটিপি আসবে। এই যে রেজিস্টার্ড মোবাইল নম্বরে তোমার কাছে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা তোমাকে দিতে হবে। ওটিপি দেওয়ার পর লগ ইন করবে। লগ ইন করার পরে এই ট্যাবটা তোমার কাছে খুলবে, যেই ট্যাবে তোমার ডিস্ট্রিক্ট, ব্লক, কোন ডিস্ট্রিক্ট থেকে মানে যেই ডিস্ট্রিক্টে তুমি জমির রেকর্ডটা বার করবে সেইটা দিতে হবে। ব্লক সিলেক্ট করবে, মৌজা দেবে, কোন মৌজার আন্ডারে তোমার জমি। তারপরে দেখবে খতিয়ান নম্বর। খতিয়ান নম্বর হচ্ছে যেই ব্যক্তির নামের রেকর্ড তোমরা বার করবে তার খতিয়ান নম্বরটা জরুরি। সেই নম্বরটা হলেই তবে তুমি বার করতে পারবে। তো খতিয়ান নম্বর, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, আর বাবার নাম না থাকলে হাজবেন্ডের নাম, হাজবেন্ডের নামটা না থাকলে কেয়ার অফ যার নাম থাকে তার নাম দিতে হবে। দেন অ্যাড্রেস, অ্যাড্রেসটা হচ্ছে ফুল অ্যাড্রেস টাইপ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ দেওয়া আছে কিরকম ভাবে। দেন ক্যাপচা দিয়ে এই ক্যালকুলেট ফি করতে হবে। এটা কি ক্যালকুলেট ফি? মানে এই যে তোমরা বার করবে, রেকর্ড বার করবে, তার যে চার্জ সেটা হচ্ছে ক্যালকুলেট করতে, ফি করতে হবে, ফিটা দিতে হবে। এই যে অ্যাপ্লিকেশন ফি করতেই দেখতে পাচ্ছ একটা অ্যাপ্লিকেশন নম্বর চলে এসছে, এই আর অ্যাপ্লিকেশন নাম্বার। এটা খুব জরুরি, এটা খুব কাজে লাগবে। দেখতে পাচ্ছ প্রসেস ফি কত নিচ্ছে, 20। তো 20 তোমাকে পেমেন্ট করতে হবে, যার জন্য কি পেমেন্ট অপশন দিয়েছে নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট। কাউন্টার পেমেন্টটা ওখানে ফিজিক্যালি গিয়ে করতে হবে তোমাকে, অফিসে গিয়ে। তো সেটা অ্যাভয়েড করার জন্য ডেবিট কার্ড বা এসবিআই পে। তো যাদের কাছে ইউপিআই আইডির সুবিধা আছে, তো এসবিআই ইপে দিয়েই পেমেন্ট করাটা বেশি জরুরি। দেন কন্টিনিউ করলাম। কন্টিনিউ করতে অটোমেটিক্যালি তোমার কাছে এই পেজগুলো খুলে আসবে। তো কন্টিনিউ, নেক্সট আবার এই পেজটা এলে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পরে তোমার একটা চার্ট আসবে। এই চার্টটা হচ্ছে তোমার পেমেন্ট অপশনের চার্ট। রিভিউ অ্যান্ড কনফার্মেশন, মানে এটা তোমাকে দেখতে হবে যে এই তোমার ডিটেলসগুলো সব ঠিক আছে কিনা, তুমি ওকে চেক করে নিতে পারো। দেন তুমি যদি চেক করার পরে ভেরিফাইড অ্যান্ড চেকটে ক্লিক করবে, দেন নেক্সট করবে। নেক্সট করার পরে তোমার কোন পেমেন্ট মোডে তুমি পেমেন্টটা করছো সেটা সিলেক্ট করতে হবে। আমি এসবিআই ইপে দিয়ে করছি, তো এসবিআই ইপে সিলেক্ট করলাম। তারপরে দেখছো পেমেন্ট থ্রু একটা ব্যাংকের, এই যে পেমেন্ট গেটওয়ে ব্যাংক স্ল্যাশ দিয়ে এই অপশনটা ক্লিক করবে। দেন নেক্সট করবে। নেক্সট করলে কি যাচ্ছে যে তোমার একটা জিআরএন নম্বর প্রডিউস হচ্ছে। জিআরএন নম্বরটা কি? গভর্নমেন্ট রেফারেন্স নম্বর। এই নম্বরটাই লাগবে তোমার পর্চা বার করতে। এই অ্যাপ্লিকেশন নম্বর আর জিআরএন নম্বর। তারপরে যে ট্যাবটা খুলতে দেখতে পাচ্ছ, এর মধ্যে জিআরএন নম্বর, ট্রানজাকশন যা যা করেছো, তোমার ডিটেলস সমস্ত কিছু পরপর পরপর চলে আসছে এবং কিছুই করতে হবে না, জাস্ট চেক করবে। দেন পে, এই যে টোটাল কত হচ্ছে 20, এটা তোমাকে পে নাও করতে ক্লিক করতে হবে। পে নাওতে ক্লিক করার পর তোমার ব্যাংকের ডিটেলস, যেমন আমি ইউপিআই থ্রুতে করছি তো ইউপিআই ক্লিক করলাম। দেন এন্টার ইউপিআই আইডি। তো ইউপিআই আইডি তোমাকে দিতে হবে, তোমাদের যে ইউপিআই আইডি নাম্বার আছে সেটা তোমাদের দিতে হবে। সেটা দেওয়ার পরে ভ্যালিডেট করে, করার পরে তোমাকে পে নাও করতে হবে। পে নাও হলে
তোমাদের ফোনে বলো, ল্যাপটপ বলো, যেখানেই তোমাদের গুগল পে বা ফোন পেতে করেছো ইউপিআই আইডি যেটা, সেখানে অপশন যাবে, সেখান থেকে পে করতে হবে টাকাটা। পে করার পরে তোমাদের এইরকম ভাবে একটা চালান বেরিয়ে আসবে। এটাকে বলে ই চালান বলতে পারো। তো এই চালানটা বেরোয়, যেটা পেমেন্টের তোমার রেকর্ড যাকে বলে পেমেন্টের তার মধ্যে তোমার এই জিআরএন নাম্বার চলে এসছে। আর অ্যাপ্লিকেশন নিচে স্ক্রোল করে গেলে অ্যাপ্লিকেশন নম্বরও দেখতে পারবে, বা পেমেন্ট রেফারেন্স নম্বর যেটা এখানে লিখে রেখেছে। তো এই দুটো এই দুটোই লাগবে তোমার নেক্সট প্রসেসে এগোনোর জন্য। তো এই যে চালানটা কাটলে, এটার পরে তোমাকে 24 ঘন্টা থেকে 48 ঘন্টা অপেক্ষা করতে হবে নতুনভাবে, মানে তোমার রেকর্ড বার করানোর জন্য। তো 48 ঘন্টা হয়ে গেলে তারপরে তুমি লগ ইন করবে আবার সেই বাংলার ভূমি পোর্টালে, baanglarbhumi.gov.in এ। এই পেজটা আসার পরে, বাংলার ভূমি পেজ আসার পরে দেন আবার সেই সিটিজেন সার্ভিসেসে গিয়ে, কিন্তু এবার তুমি যাবে জিআরএন সার্চ। জিআরএন সার্চ যে অপশনটা, ওখানে গিয়ে ক্লিক করবে। জিআরএন সার্চ ক্লিক করার পরে আবার সেই পোর্টালে সেই লগ ইন আইডি, যেটা রেজিস্টার বাংলার ভূমির পোর্টালে রেজিস্টার লগ ইন আইডি আর পাসওয়ার্ড, যেটার জন্য আলাদা একটা ভিডিও আমি বলেছিলাম যে বানিয়ে রেখেছি, ওটা তোমরা দেখতে পারো কিভাবে রেজিস্টার্ড করবে বাংলার ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন আইডি এবং লগ ইন পাসওয়ার্ড। ওইটা দিয়ে আবার বাংলার ভূমি পোর্টালে তোমাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পর তোমার সেই আবার একই প্রসেস, একটা ওটিপি আসবে ফোনে। সেই ওটিপি দিয়ে লগ ইন করার পরে এই যে অটোমেটিক্যালি একটা চলে এসছে, যে এই যে ট্যাবটা দেখতে পাচ্ছ, যেখানে কি আছে রিকোয়েস্ট টাইপ তোমাকে সিলেক্ট করতে হবে ROR API বা /MAP। এই যে জিআরএন নাম্বারটা, আগে যে চালানে যে জিআরএন নাম্বারটা ছিল, ওই জিআরএন নাম্বারটা তোমাকে পুট করতে হবে। আর ROR নাম্বার, যেটা এই অ্যাপ্লিকেশন নাম্বার বা পেমেন্ট রেফারেন্স নাম্বার, এই দুটো এইখানে গিয়ে অ্যাপ্লিকেশন নাম্বারে পুট করতে হবে। তারপরে ক্যাপচা এন্টার করার পরে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে প্রেস ওকে টু কন্টিনিউ, তো ওকে কন্টিনিউ করবে। দেন আবার কন্টিনিউ অপশন আসবে, তো ওটাও করবে কন্টিনিউ করার পরে এখানে ওকে করবে ডাউনলোড করার জন্য পিডিএফটা। তো ডাউনলোড পিডিএফ নিচে অপশনে ক্লিক করবে। দেন তোমার পিডিএফ ডাউনলোড দেখতে পাবে যে এইভাবে জমির পর্চা বা রেকর্ড বেরিয়ে চলে এসছে। এই যে রেকর্ডটা বেরোলো, এটা অথেন্টিকেটেড। এই ভিডিওটা যদি পছন্দ হয় আপনাদের, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর কিভাবে বাংলার ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন আইডি পাসওয়ার্ড এগুলো ক্রিয়েট করতে হয়, সেটা আমি একটা সিঙ্গেল ভিডিওতে আপনাদের শেয়ার করব, সেটা অবশ্যই দেখে নেবেন।